আসসালামু আলাইকুম। রোনাল্ডোর সাফল্যের ক্ষুধা তাকে দিয়ে শুরু, তাকে দিয়েই শেষ। গড ইজ রাউন্ড বইয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্পর্কে একটি কথা লিখেছেন মেক্সিকান লেখক হুয়ান ভিলেরো। সাফল্যের জন্য ক্ষুধার্ত সেই মানুষটি গত কয়েকদিন ট্রলের শিকার হচ্ছিলেন। ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের জিততে না পারা সব দায় দেওয়া হচ্ছিল তার কাঁধেই। ফুটবল বোদ্ধা থেকে সাধারণ দর্শক কেউ ন্যূনতম ছাড় দিলেন না। 41 পেরোনো রোনাল্ডোর নামের পাশে বসিয়ে দেয়া হলো দলের বোঝার ট্যাগও। এমন পরিস্থিতিতে কোণঠাসা রোনাল্ডো সর্বোচ্চ যা করতে পারতেন তাই করেছেন। উজবেকিস্তানের বিপক্ষে ভস্য থেকে রোনাল্ডো জাগলেন ফিনিক্স পাখির মতো। গতকাল রাতে ইডুস্টেনে পর্তুগালের 5-0 গোলের জয়ে রোনাল্ডো করলেন জোড়া গোল। জানিয়ে দিলেন তার কাঁধ এখনো যেমন সব দায়ের ভার বহন করতে পারে, তেমন সেসব দায় মুহূর্তের মধ্যে নামিয়ে ফেলতে পারে। ক্যারিয়ারের 975 গোল তো আর হাওয়ায় ভেসে আসেনি। এরপরও গতকাল রাতের জোড়া গোলের আবেগটা একটু ভিন্ন। বিশেষ করে প্রথম গোলের পর সতীর্থদের সঙ্গে তার উদযাপন বলে দিচ্ছিল সবকিছু। প্রতিটি অভিব্যক্তি বলে দিচ্ছিল গোলের জন্য তিনি কতটা চেতেছিলেন। রোনাল্ডোর এই দুই গোলের শুধু প্রতিপক্ষের জালে বল জড়ানো নয়, এই দুই গোল অসংখ্য প্রশ্নের উত্তর। একাধিক রেকর্ড ভাঙার পাশাপাশি রোনাল্ডো বুঝিয়ে দিলেন তার অভিধানে ফুরিয়ে যাওয়া বলে কোনো কথা নেই। যখনই সবাই তার সমাপ্তির এপিটাফ লিখতে বসেছেন, তখনই তিনি প্রস্তুত ছিলেন প্রতি উত্তরে। এক একটি গোল, শট এবং প্রচেষ্টা বুঝিয়ে দিলেন কেন তিনি সর্বকালের সেরা একজন, কেন তার নামের পাশে 5টি ব্যালন ডি'অর। ইডুস্টনে উজবেকিস্তানের বিপক্ষে রোনাল্ডোর প্রথম গোলটি করেন 6 মিনিটে। ডান পাশ থেকে জোয়াও কনসেলোর বাড়ানো বলে ধরে গোলটি CR7 পেস এন্ড ট্রেডমার্ক ফিনিশিংয়ে। পর্তুগালের জার্সিতে 144তম গোলের ইতিহাসে নাম লেখানো রোনাল্ডো এতে করে ছাড়িয়ে গেলেন তিনি লিওনেল মেসিকে। এর মধ্য দিয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন 6টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ 5টি বিশ্বকাপের গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 17 মিনিটে ফ্রি কিক থেকে নুনো মেন্দেসের করা গোলটির কৃতিত্ব কেউ চাইলে রোনাল্ডোকেও দিতে পারে। উজবেকিস্তান এই গোলটি হজম করতে স্রেফ রোনাল্ডোর নামের কারণে। রোনাল্ডো যেভাবে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিল, তারা ভাবতেই পারেনি অন্য কেউ এই শটটি নিতে পারেন। কিন্তু রোনাল্ডোই দলের কথা ভেবেই ঠায় দাঁড়িয়েছিলেন, আর তার দিকে তাকিয়ে বোবা হয়ে দাঁড়িয়ে উজবেকিস্তানের খেলোয়াড়রা। আর এই ফাঁকে গোলটি করেন মেন্দেস। এরপর 39 মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাশে তৃতীয় গোলটি এলো রোনাল্ডোর দুর্দান্ত ফিনিশিংয়ে, যে গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড তিনি ছাড়িয়ে গেলেন কিংবদন্তি ইউসেবিওর করা রেকর্ড 9টি গোলকে। বিশ্বকাপে রোনাল্ডোর গোল এখন 10। এই জোড়া গোলে মেসির আরও একটি রেকর্ডকে পেছনে ফেললেন রোনাল্ডো। গোল দুইটি করার সময় রোনাল্ডোর বয়স 41 বছর 138 দিন। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া গোলের রেকর্ড এখন তারই। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে মেসির বয়স ছিল 38 বছর 363 দিন। এরপর চতুর্থ গোল পর্তুগাল পেল উজবেক গোলরক্ষক আবুদহির আত্মঘাতী উপহার হিসেবে, আর পঞ্চম গোলটি করলেন রাফায়েল লিয়াও। এই ম্যাচে রেকর্ড পাশাপাশি হ্যাটট্রিক পেতে পারতেন রোনাল্ডো, কিন্তু একাধিকবার কাছাকাছি গিয়েও পারেননি। রোনাল্ডো অবশ্য এইসব গোল, হ্যাটট্রিক কিংবা রেকর্ডের সামান্যই বাধা যাবে। প্রকৃতির সব নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আজকে রোনাল্ডো হয়েছেন মানুষের মধ্যেও একজন অনন্য। মানুষের মানবীয় সামর্থ্য যেখানে ফুরোয়, সেখান থেকেই যেন শুরু হয় রোনাল্ডোর পথ চলা। তাই সব লেনদেন শেষ হয়ে গেলেও ঝরে পড়ার আগে বিশ্বকাপে নিজের শেষ আসরে শত নক্ষত্রের আলো রোনাল্ডো আরেকবার জ্বলে ওঠার নাম যেন আজ ভোরের সূর্য ওঠার মতো সত্য। এমনটা শুধু তিনিই পারেন, কারণ তিনি রোনাল্ডো। সাফল্যের জন্য যার তৃষ্ণা থেকে যায় শুরু থেকে দিনের শেষ পর্যন্তই। আপনার কাছে রোনাল্ডো নামটা কিভাবে অনুপ্রেরণা যোগায় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।